আসসালামু আলাইকুম। সুক্রিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই সাধারণভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চিকেন তান্দুরি তৈরি করে দেখাবো। আজকের এই চিকেন তান্দুরির রেসিপিটি আমি ওভেনের কোনো ঝামেলা ছাড়াই চুলায় খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। এই তান্দুরি চিকেন তৈরি করা যেমন খুবই সহজ, তেমনি খেতেও কিন্তু দারুণ মজার হয়। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই চিকেন তান্দুরি করার জন্য আমি এখানে মুরগির 2 পিস বুকের মাংস নিয়ে নিচ্ছি। মুরগির যে কোনো অংশ দিয়েই কিন্তু এই তান্দুরিটি করা যাবে। ভেতরে যাতে খুব ভালোভাবে কুকড হতে পারে তার জন্য আমি একটি ছুরি দিয়ে মাংসগুলোকে একটু ভালো করে কেটে কেটে দিচ্ছি। এভাবে একটু ভালো করে কেটে দেওয়ার কারণে মুরগির ভেতরে খুব ভালোভাবে মশলা ঢুকতে পারবে এবং খেতে খুব ভালো লাগবে। প্রতিটা অংশেই আমি একটু কেটে দেওয়ার চেষ্টা করছি। এভাবে দুটো পিসকেই আমি কেটে নিচ্ছি। মুরগির এই পিসটাও কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। 1 টেবিল চামচ ধনে গুঁড়া এবং হাফ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্যাকেটের মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এটা আপনারা দিতে পারেন, আবার না থাকলে স্কিপও করতে পারেন। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব মশলাকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিয়ে এখন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন, তবে এটা দেওয়ার কারণে তান্দুরি কালারটা খুব সুন্দর আসে। এখন খুব ভালো করে মশলার মধ্যে চিকেনগুলোকে মেখে নিব। কাটা অংশের ভিতরে খুব ভালো করে আঙ্গুল দিয়ে মশলাগুলোকে লাগিয়ে দিতে হবে। দুটো পিসকেই আমি খুব ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেলে এখন আমি ঢাকনা বন্ধ করে এগুলোকে রেস্টে রেখে দিব। আমার হাতে সময় ছিল তাই আমি সারা রাত এগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম, আর আপনাদের যদি সময় কম থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখলেও হবে। সারা রাত রেস্টে রাখার পর এখন এগুলোতে 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন আমি চুলায় চলে যাব। এই সরিষার তেলটা দেওয়ার কারণে তান্দুরি চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই তেল দেওয়ার পর একটু বেশিক্ষণ গরম করে নিতে হবে, তাতে করে চিকেনগুলো দেওয়ার সাথে সাথে আর আটকে যাবে না। 5 থেকে 6 মিনিট পর এখন আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। তেলটা একটু টেনে নিয়েছে, তাই এই পর্যায়ে আমি আরও একটু তেল ব্যবহার করছি। কিছুক্ষণ পর পর এভাবে একটু অয়েল ব্রাশ করে দিতে হবে, এতে করে তান্দুরিটা খেতে জুসি এবং সফট হবে। 5 থেকে 7 মিনিট পর আবারও আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা বন্ধ করে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে রাখবো, এতে করে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। চিকেনগুলোকে আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। আর একটু বেশি পোড়া পোড়া ভাব আনতে চাইলে শেষ পর্যায়ে চুলার আগুন কিছুটা বাড়িয়ে দিয়ে তারপর করবেন, এতে করে খুব সহজেই কালারটা চলে আসবে। তো এগুলো আমার হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে যে মশলাটা বেঁচে গেছিল সেটা দিয়ে আমি একটা সস তৈরি করে নিব।
রেস্টুরেন্টে ঠিক এই সসটাই তান্দুরি চিকেনের সাথে সার্ভ করা হয়। ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে মশলাগুলো দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। যখন পুরোটা তেল এর উপর উঠে আসবে তখনই এটা নামিয়ে সার্ভ করতে হবে। বেঁচে যাওয়া মশলা দিয়ে এইভাবে সসটা তৈরি করে নিলে এই সস দিয়ে তান্দুরি চিকেন খেতে কিন্তু দারুণ লাগে এবং ফ্লেভারটাও জাস্ট অসাধারণ হয়। আজকের এই তান্দুরি চিকেনকে আমি এই সসটা দিয়েই সার্ভ করেছি, আর সাথে ছিল আমার নিজ হাতে তৈরি নান রুটি ছাড়া তান্দুরি চিকেন কি জমে উঠবে? তো আপনারা যদি এই নরম তুলতুলে ফুলকোর নান রুটির রেসিপি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য আমার নান রুটির রেসিপিটাও চ্যানেলে শেয়ার করব। তো নান রুটি দিয়ে চিকেন তান্দুরি খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।